কেপলার 452b হলো একটি এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ, যা আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত। 2015 সালে নাসা এর কেপলার মিশন দ্বারা এটি আবিষ্কৃত হয়। কেপলার 452b কে প্রায়শই আর্থস কাজিন বা পৃথিবীর চাচাতো ভাই বলা হয়, কারণ এর কিছু বৈশিষ্ট্য পৃথিবীর সঙ্গে মিল রয়েছে। কেপলার 452b আমাদের সৌরজগৎ থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে অবস্থিত। কেপলার 452 আমাদের সূর্যের মতো একটি জি টাইপ মেইন সিকোয়েন্স স্টার, যার ফলে গবেষকরা মনে করেন কেপলার 452b তে পৃথিবীর মতো কিছু পরিবেশ থাকতে পারে। এটি কিভাবে ডিটেক্ট করা হয়েছে? কেপলার মিশন ট্রানজিট মেথড ব্যবহার করে গ্রহটি শনাক্ত করা হয়েছে। এই পদ্ধতিতে যখন গ্রহটি তার নক্ষত্রের সামনে অতিক্রম করে, তখন নক্ষত্রের আলোর পরিমাণ সাময়িকভাবে কমে যায়। এই আলো লাইট কার্ভ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গ্রহের ম্যাপ, কক্ষপথ এবং অবস্থান নির্ধারণ করতে পারে। এছাড়াও স্পেকট্রোস্কোপি ও অন্যান্য অ্যাডভান্স অবজারভেশনাল টেকনিক্স ব্যবহার করে গ্রহের সম্ভাব্য বৈশিষ্ট্যসমূহ অনুমান করা হয়। এই গ্রহটি প্রায় পৃথিবীর চেয়ে 1.6 গুণ বৃহত্তর। বৈজ্ঞানিকরা মনে করেন এটি একটি রকি প্ল্যানেট, অর্থাৎ এর পৃষ্ঠের বেশিরভাগ অংশ কঠিন পাথর দিয়ে গঠিত। গ্রহটির ওজন এবং ব্যাসার্ধ থেকে অনুমান করা যায় যে এখানে মাটি, পাহাড় এবং সম্ভবত পানি থাকতে পারে। কেপলার 452b তার নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা জীবন সম্ভাব্য অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে পর্যাপ্ত তাপমাত্রা থাকে যাতে পানি লিকুইড স্টেটে থাকতে পারে। এটি পৃথিবীর তুলনায় সূর্যকে কিছুটা বেশি সময় ধরে প্রদক্ষিণ করে, প্রায় 385 দিনের একটি সম্পূর্ণ বছর। যদিও আমরা এখনও নিশ্চিত নই কেপলার 452b তে প্রকৃতপক্ষে জীবন আছে কিনা, এটি আর্থ লাইক প্ল্যানেট হিসেবে অন্যতম আকর্ষণীয় এক্সোপ্ল্যানেট। কেপলার 452b এর আবিষ্কার বিজ্ঞানীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে। মহাবিশ্বে আর্থ লাইক প্ল্যানেটস এর সংখ্যা অনেক বেশি হতে পারে। ভবিষ্যতে মানুষের জন্য এটি সম্ভাব্য অভিযানের লক্ষ্য হতে পারে। নাসা এবং অন্যান্য গবেষকরা এখনও এই গ্রহের আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন, যেমন পৃষ্ঠের পানি, বায়ুমণ্ডল, সম্ভাব্য বাসযোগ্যতা। কেপলার 452b আমাদের শেখায় যে বড় মহাবিশ্বে পৃথিবীর মতো গ্রহ থাকা অস্বাভাবিক নয়। যদিও আমরা এখনও নিশ্চিত নই, এটি আমাদের কিউরিওসিটি জাগায় এবং ভবিষ্যতের গবেষণার জন্য নতুন দিগন্ত খুলে দেয়।